আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব বেশি কিছু না করেও মানুষের মন নিজের দিকে টেনে নেয়? কেউ তাকে উপেক্ষা করতে পারে না, অর্থাৎ কেউ তাকে অপছন্দ করছে না, তার কথা তার উপস্থিতি মানুষকে অদ্ভুতভাবে প্রভাবিত করে। শাস্ত্রে বলা হয়েছে মানুষের ভিতরে এমন এক শক্তি আছে যাকে বলা হয় আকর্ষণ শক্তি, কিন্তু এই শক্তি সবাই জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মন আকর্ষণের কিছু গোপন শাস্ত্রীয় উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি বিষয় নিয়ে বলবো যা জানলে মানুষের মন সম্পর্কে আপনার ধারণা বদলে যেতে শুরু করবে। মানুষের মন কিন্তু বড় অদ্ভুত। কখনো আমরা কাউকে দেখে পছন্দ করে ফেলি, আবার কখনো বছরের পর বছর চেষ্টা করেও কেউ কারোর কাছে গুরুত্ব পায় না। কেন এমন হয় জানা রয়েছে আপনার? শাস্ত্রে বলা হয়েছে মানুষের সম্পর্ক শুধু কথার উপর দাঁড়িয়ে থাকে না, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের মন, তার চিন্তা ভাবনা এবং উপস্থিতির প্রভাব। এই কারণে কিছু মানুষ যেখানে যায় সেখানেই সবার মন জয় করে ফেলে, আবার কিছু মানুষ যেখানে যায় সেখানে ঝগড়া অশান্তি করে বাড়িতে ফেরে। মানুষের মন কিভাবে কাজ করে একটা কথা মনে রাখবেন, মানুষের মন সরাসরি কোনো কথায় প্রভাবিত হয় না। মানুষ বেশি প্রভাবিত হয় অনুভূতিতে, সেই মানুষের আত্মবিশ্বাসে এবং তার আচার আচরণে। যার ভিতরে আত্মবিশ্বাস থাকে তার উপস্থিতি অন্যদের মনেও প্রভাব ফেলে দেয়। এই কারণে অনেক সময় দেখা যায় কেউ কোনো খুব সাধারণ হলেও মানুষ তার প্রতি অনেক সময় আকৃষ্ট হয়ে যায়। এবার আমি আপনাদেরকে জানাবো যে আধ্যাত্মিক শক্তির ভূমিকা কি। অনেক আধ্যাত্মিক গ্রন্থে বলা হয়েছে যখন মানুষের মন শান্ত থাকে তখন তার ভিতরে এক ধরনের শক্তি তৈরি হয়। এই শক্তি মানুষকে আরো প্রভাবশীল করে তোলে। এই কারণে সাধকরা প্রতিনিয়ত ধ্যান ও মন্ত্র জপের উপরে এত গুরুত্ব দিয়েছে, কারণ এগুলো মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি আপনার মনের মানুষটাকে আপনার বশে করে রাখতে পারবেন। ছোট্ট একটা টোটকার মাধ্যমে আপনার মনের মানুষকে আপনার মনের কাছে করে রাখবেন। যে মানুষটা আপনাকে দেখলেই রেগে যাচ্ছে, যে মানুষটা আপনার জন্য এক সময় প্রচন্ডভাবে কাঁদতো, যে মানুষটা আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, দেখার জন্য ছটফট করতো, যে মানুষটা আপনাকে কলের পর কল করতো, আজকে সেই মানুষটা আপনাকে ব্লক করে রেখে দিয়েছে। তাহলে এই টোটকাটি আপনি একবার করুন, দেখবেন সেই মানুষ আপনার বশে চলে এসেছে। সে কোনো রকম ভাবে আপনাকে ছেড়ে থাকতে পারবে না। যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে পারেন তাহলে এই টোটকা আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে আনবে। সারা জীবন আপনি একসঙ্গে থাকতে পারবেন, সেই গ্যারান্টি আমি দিতে পারি। তবে সঠিকভাবে করতে হবে। তবে আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমি যে বশীকরণ টোটকা বলুন বা যে শত্রু দমন বা যাই টোটকা আমি দিই, প্রতিটা টোটকা করার আগে তিনটি কথা বিশেষভাবে মনে রাখতে বলি। মনের মধ্যে হিংসা রাখবেন না, কাউকে ক্ষতি করার চিন্তা ভাবনা নিয়ে এই টোটকাটি করবেন না, এবং নিজের সুযোগ সুবিধার জন্য এই টোটকাগুলো করবেন না। শুধুমাত্র একটি কারণে করবেন, আপনি যদি আপনি তাকে প্রকৃত ভালোবাসেন বা একটা সময় সেও প্রকৃত ভালোবেসেছিল, পরিস্থিতির কারণে সে আপনার থেকে দূরে সরে গেছে, তাহলেই আপনি তারপরে টোটকা প্রয়োগ করবেন, তবেই আপনি ফল পাবেন। যদি আপনার মন শান্ত না থাকে, আপনার উদ্দেশ্য যদি সঠিক না হয়, আপনি যতই টোটকা করুন না কেন কোনো রকম আপনি ফল পাবেন না। কারণ টোটকাগুলো কি একটা আধ্যাত্মিক অংশ। আধ্যাত্মিক ক্রিয়া তখনই ফল প্রকাশ পায় যখনই কিনা মন থেকে সেই জিনিসগুলো করি, বিশ্বাসের সাথে সেই জিনিসগুলো করি। তবে আমি আপনাদের মেন টোটকাটি বলি, যেভাবে আপনাকে টোটকাটা করতে হবে, আপনাকে যে কোনো সোমবার বা শুক্রবার দিন বেছে নিতে হবে। কেননা শাস্ত্রে উল্লেখ রয়েছে সোমবার এবং শুক্রবার বশীকরণের জন্য বিশেষ দিন। এই দিনে বিশেষ শক্তি একটা কাজ করে, যাদেরকে আমরা বশ করব তাদেরকে বশ করার জন্য। এই দিনে আপনাকে যেটা করতে হবে, যে কোনো কলা গাছের একটা শিকড় তুলতে হবে। শিকড়টা কিভাবে তুলতে হবে? সকালবেলা একটা পাত্রের মধ্যে পরিষ্কার পুকুর থেকে জল নিয়ে আসবেন, বা আপনাদের কাছাকাছি যে কোনো ঝিল হোক বা নদী হোক যাই রয়েছে, সেখান থেকে অল্প পরিমাণে কিছুটা জল নেবেন যে কোনো পাত্রে করে, এনে সকালবেলা বাড়ির সামনে রেখে দেবেন। দিয়ে কাঁচা হলুদ ভালোভাবে সেটাকে পেস্ট করবেন, করে এই জলের মধ্যে গুলবেন। গোলার পরে ওই যে কলা গাছটা আপনি পছন্দ করে রেখেছেন, যেখান থেকে গাছের মূলটা তুলবেন, সেই কলা গাছের গোড়াতে সেই জলটা ঢেলে দেবেন। দিয়ে সেই কলা গাছের গোড়াতে ভালোভাবে প্রণাম করবেন, এবং যে উদ্দেশ্যে আপনি সেই গাছের শিকড়টি নিচ্ছেন সেই গাছের গোড়ায় প্রণাম করতে করতে বলবেন। বলার পরে সেই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে একটা তাবিজ হোক বা মাদুলি হোক
তার মধ্যে ভরবেন। ভরার পরে সেই দিন রাতের বেলা আপনার বালিশের তলাতে ওই তাবিজটি রেখে দেবেন এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে একটা পবিত্র জামা কাপড় পরবেন, পরে বিছানার মধ্যে বসে বলবেন ওং ক্লিং ক্লিং কামাখ্যা ক্লিং ক্লিং নম। এই মন্ত্রটি বলার পরে যে আপনার টার্গেট অর্থাৎ যাকে আপনি বশে করতে চাইছেন তার নামটি আপনি জপ করবেন। এইভাবে আপনি 11 বার কিংবা 21 বার জপ করার চেষ্টা রাখবেন, নির্ভুলভাবে এই মন্ত্রটি জপ করবেন। করার পরে সেই দিন রাতের বেলা ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সেই তাবিজটি কালো কাঠ দিয়ে আপনার গলার মধ্যে আপনি পরে নিন। দিন গুনে গুনে ঠিক 7টা দিনের মধ্যে দেখবেন সেই ভালোবাসার মানুষ আপনার পায়ের কাছে এসে পড়ছে, অর্থাৎ সে আপনার প্রতি বশীভূত হয়ে গেছে, অর্থাৎ সে আপনার আকর্ষণে মোহিত হয়ে পড়েছে, আপনাকে দেখার জন্য ছটপট করছে। সে যদি ব্লক করে রাখে 7 দিনের মধ্যে নিজেই আনব্লক করবে আর নিজেই আপনাকে কল করবে। এই টোটকাটি করে যদি আপনি না ফল পান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে দাদা আমি সঠিকভাবে করেছি কিন্তু কোনো রকম আমাকে ফোন করেনি, তাহলে আমি আপনাকে অন্যভাবে পথ দেখাবো, যেই পথ ধরে আপনি গিয়ে 24 ঘন্টার মধ্যে তার মনের মধ্যে আপনার জন্য জায়গা তৈরি করতে পারবেন। যে ভিডিওটি বললাম সঠিকভাবে করবেন তাহলে সঠিকভাবে কিন্তু আপনি ফল পাবেন। আজকের আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে ছোট্ট একটা কলা গাছের শিকড় দিয়ে কিভাবে আপনার মনের মানুষকে আপনি মনের মধ্যে বেঁধে রেখে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।